আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পিছনের দিকে যে ইয়ামাহা এফজেড এর ডিলাক্স দেখতে পাচ্ছেন, এই ইয়ামাহা এফজেড এর ডিলাক্সের বা ইয়ামাহা এফজেড এর ভার্সন 3, ভার্সন 4 এবং যে ডিলাক্স যেটা আসছে, এই ভার্সন 3 এর একটা প্রবলেম হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কের কিট ভেঙে যায়। একটাই নাট দেওয়া, মাঝখানে দুই পাশে দুইটা লক থাকে, এই লকের গোড়ার জায়গাটা ভেঙে যায়। এটা ভেঙে গেলে কিভাবে রিপেয়ার করা যায়, কিভাবে ঠিক করা যায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন এখানে দেখুন, এই যে ভাঙা টুকরো এবং লক এই সব নিচে রাখা আছে, আর কিটটা এই যে খুলে ভিতরে নিয়ে এসেছি। এই যে এটা এই জায়গাটাতে যে এখন জয়েন্ট দিব, অনেকটা গোড়া থেকেও ভেঙে যায়, তখন সেটাকে অন্যভাবে রিপেয়ার করতে হয়। যেহেতু এটার গোড়াটা আছে, তো এটাকে রিপেয়ার করতে সহজ হবে। দেখুন, প্রথমে এটাকে আঠা দিয়ে আটকাবো, যেটা আমরা সুপার গ্লু বলে থাকি। এটা খুবই ভালো মানের একটা সুপার গ্লু, নামটা বলবো না, তাহলে বিজ্ঞাপন স্বরূপ হয়ে যাবে। জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। এই আঠা দিয়ে এটাকে আমি এভাবে বসিয়ে লাগিয়ে দিব। এই যে দেখুন, এটাকে লাগিয়ে দিব প্রথম কাজ। কারণ প্রথম এটাকে বসাতে হবে, সেট করতে হবে। এরপরে বাকি অন্যান্য প্রসেস প্রক্রিয়া আছে, সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখতে থাকুন কিভাবে করি। দেখুন, আঠা দেওয়ার পরে উপরে এটা যেটা দিলাম, এটা হচ্ছে যে ছাই বলা হয়। ছাই, যেগুলো লাকড়ির চুলোর ছাই, সেগুলো আমরা রেখে দিয়েছি, সেগুলো দিয়েই এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে মজবুত হয়। এবং যে বললাম যে এই সুপারগুলো যেটা, এটা অন্য সুপারগুলো, এইটার কার্যকারিতা অনেক বেশি। এটা দেওয়ার সাথে সাথে ধোঁয়া বের হয়ে যায়, যেটা ক্যামেরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ছাই দিয়ে দিলাম। এই যে আবারও ছাই দেওয়া হলো। ছাই দিয়ে ভালোভাবে এটাকে আগে আটকিয়ে নিব। এরপরে যে কাজ স্টেপ বাই স্টেপ বলবো আপনাদেরকে। এখন ভিতরের দিক থেকে, বাইরের দিক থেকে তো আমরা দিয়ে দিলাম, এখন ভিতরের দিক থেকে এই যে দেখুন, ভিতরের দিকে আঠা, এরপর আবার সুপার গ্লু দিব। এই যে দেখুন, এই ইয়ামাহা এফজেডএস এর এইটাই সমস্যা, যে এই কিটের এই লক এখান থেকে ভেঙে যায়। বেশিরভাগ বাইকেরই এটা হয়, এবং আমরা এর আগেও রিপেয়ার করেছি, এখনো করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা রিপেয়ার করতে চান কমেন্টস করবেন, আমি আপনাদের সাথে নাম্বার দিয়ে দিব। দেখুন, এই যে এখন এটা হলো কি শক্ত হয়ে গেল। এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে, কিন্তু এখনো হয়নি। হবে, দেখুন কিভাবে হবে। দেখুন, এটাকে এখন আমরা ছিদ্র করব, দুই সাইড থেকে 4টা ছিদ্র করব। কারণ কি, ছিদ্র করার পরে তার দিয়ে বাঁধবো। প্রথম স্টেপ কিন্তু আমরা সুপার গ্লু দিয়ে আটকিয়ে দিলাম, ছাই দিয়ে, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে ছিদ্র করা, তার দিয়ে ছিদ্র করে 4টা, দুই পাশে দুইটা দুইটা 4টা ছিদ্র করে আমরা যে জিআই তার থাকে, একটু মোটা ভালো মানের তার দিয়ে এটাকে আমরা প্রথমে আটকিয়ে দিব বা বেঁধে দিব তার দিয়ে। সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এরপরে আরো একটা প্রক্রিয়া রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। একদম পার্মানেন্ট ভাবে এটা ঠিক হয়ে যাবে, এটা সহজে আর ভাঙবে না। দেখুন, এই যে ছিদ্র করতেছি, যেহেতু হার্ড প্লাস্টিক। দেখুন এখানে কতটা শক্ত, সেটা কিন্তু আপনারা এখন বুঝতে পারতেছেন। দেখুন, এই যে স্পোক দিয়ে আমরা ছিদ্র করতেছি, কিন্তু ভাঙতেছে না। কারণ কি, সুপারগুলো এবং সাইডটা যে দিয়েছি সেটা কিন্তু অনেক হাই ছিল, ভালো। তো দেখুন, এখানে যত আঠা দেই না কেন, তারপরে একটু প্রেসার থাকে, ভাঙার চান্স থাকে, কিন্তু আমরা ধরে শক্ত করে কিন্তু ছিদ্রটা করে দিয়েছি। চাইলে স্পোক গরম করেও করতে পারতাম। তো যাই হোক, যে কোনো ভাবে আমাদের ছিদ্র হয়ে যাবে, গরম করার প্রয়োজন নেই। এরপরে থার্ড স্টেপ যেটা, সেটা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে এখন দেখাবো। দেখুন, এখানে ছিদ্র করতেছি, 4টা ছিদ্র করা শেষ। এরপরে তার ঢুকিয়ে দিলাম। দেখুন, কেটে নিলাম। এই তারটাকে কেটে ঘুরিয়ে উপর দিক থেকে নিচের দিকে নিয়ে যাব। দেখুন, আমরা কিন্তু এটা যে টাইট করে যে আটকাবো, সেটা কিন্তু নিচের দিক থেকে। দেখুন, চাপ দিয়ে প্লাস দিয়ে সমান করে এটা দাবাতে হবে, কারণ এখানে কিন্তু একটি লক বসবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। লক বসবে, লকের মাপ যেন কোনোভাবে নষ্ট না হয়। দেখুন, এই যে নিচের দিক থেকে তারটাকে এভাবে মুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দিবে, এটা কেটে যাবে। টাইট করে কেটে সমান করে ফেলবো। দেখুন, পার্মানেন্ট যেটা জিআই তার দিয়ে। এখন এটাকে সমান করে দিব চাপ দিয়ে। এই যে দেখুন, যাতে তারটা বের হয়ে না থাকে, কারণ ফুয়েল ট্যাঙ্কের সাথে এটা সেট করতে হবে। তো হ্যাঁ, আর উঁচু নিচু যাতে না হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন, এই যে চাপ দিয়ে তারটাকে সমান করে দিলাম। এক সাইড বাঁধা শেষ হয়ে গেছে, এবার অপর সাইডটা আমাদের বাঁধার কাছে এখন কিন্তু চলতেছে। খেয়াল করুন, ছিদ্র 4টি স্পষ্ট দেখা যায়। দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু আমাদের সেকেন্ড স্টেপের কাজ। থার্ড স্টেপ কিন্তু আমাদের রয়ে গেছে, সেই স্টেপ আমরা যাব। পুরোটা দেখতে থাকুন। এই যে দেখুন, এভাবে দেখে আপনারা চাইলে নিজেরাও চেষ্টা করলে করতে পারবেন। নতুনরা যারা আছে, কাজ শিখতেছে, তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি। আপনারা যারা করাতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দেবে, সে কাজ করিয়ে যাবেন। দেখুন, এই যে নিচের দিক থেকে আমরা এটাকে টাইট দিয়ে লাগিয়ে দিচ্ছি। ভালোভাবে টাইট দিতে হবে, কারণ যাতে এটা, এখানে তো ফুয়েল ট্যাঙ্কের সাথে এখানে কিন্তু প্রেসার পড়ে, আবারও প্রেসার পড়বে, যাতে না ভাঙে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হচ্ছে। এখানে ভালোভাবে টাইট দিয়ে দেওয়া আছে। দেখুন, চাপ দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে সেট করে দেওয়া আছে, যাতে কোনোভাবে লক ঢুকাতে আমাদের অসুবিধা যাতে না হয়। এবং আবারও
এটা দেওয়ার পরে আমরা এখানে আবারও কিন্তু গ্লু দিচ্ছি, এরপরে কিন্তু আবারও ছাই দিব। দেখুন গ্লু দিলাম, এরপরে ছাই দিলাম। দেখুন যাতে এটা পার্মানেন্ট ভাবে হয় সেই প্রক্রিয়াই কিন্তু চলতেছে, যাতে কোনোভাবে পরবর্তীতে এটা যাতে ভাঙার চান্স না থাকে। কোনো জিনিসই কিন্তু চিরস্থায়ী না, সবকিছু একটা সময় গিয়ে কিন্তু ভাঙবে, এটাও ভাঙবে, তবে দীর্ঘদিন পরে, অনেক সময় পরে। এটা কিন্তু নতুন অবস্থায় যেরকমটা ছিল সেই রকমই কিন্তু এটা হচ্ছে, একদম সেই একইভাবে কাজ করবে। দেখুন আটা দিয়ে দিলাম, ভালোভাবে আটা দিলাম। প্রথমে কিন্তু আমরা আটা দিয়ে ছাই দিয়েছি, তারপরে কিন্তু তার দিয়েছি, তারপরে আবারও কিন্তু আটা এবং ছাই দিয়ে আবারও এটাকে ফিনিশিং দিচ্ছি। দেখুন তবে বারবার যেটা বললাম যে লকের জায়গাটা এবং হোল যেটা আছে, ছিদ্র যেখানে নাট বসবে, সেটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, সেটা যাতে কোনোভাবে বন্ধ না হয়। আমরা যে থার্ড স্টেপে যাব তখন আমরা সেটা মাথায় রেখে কাজ করব। দেখুন ছাই উপর থেকে মুছে পরিষ্কার করলাম, এবারে নিচের দিকে এই যে দেখুন আমাদের থার্ড স্টেপে আমরা চলে আসি। দেখুন তাতাল দিয়ে প্লাস্টিক হিট দিচ্ছি। দেখুন প্লাস্টিক হিট দিয়ে এটাকে সমান করে নিতেছি, একটি ডাউন করে নিতেছি, কারণ এখানে অন্য প্লাস্টিক, এক্সট্রা প্লাস্টিকের টুকরা আমরা এখানে দিয়ে ঝালাই করি। এই যে দেখুন এক্সট্রা প্লাস্টিকের টুকরো কাটছে, একদম সরাসরি ক্লিয়ার আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যখন আপনাদের কাজ করবেন তখন যাতে আপনাদের সুবিধে হয়, আপনাদের জানার জন্য, শেখার জন্য কিন্তু এই ভিডিওগুলি শুট করা। এই যে দেখুন এক্সট্রা যে আমরা নিয়েছি যে প্লাস্টিক, সেই প্লাস্টিকটা দিয়ে কিন্তু এখানে পুরোটা ঝালাই করে রিপিট করে কিন্তু পুরোটাকে একদম ফিনিশিং করে প্লেন করে দিব, যাতে এটা নতুনের মতো একদম আগে যেরকম ছিল সেইভাবে যেতে হয়। এটা কিন্তু আমাদের থার্ড স্টেপের কাজ চলতেছে, খেয়াল রাখবেন। প্রথমে নিচের দিক থেকে করতেছি আমরা। এই যে দেখুন প্লাস্টিক নিয়ে এই যে দেখুন এখান থেকে প্লাস্টিক নিয়ে হিট দিয়ে, যেটাকে আয়রন বলা হয় বা তাতাল বলা হয়, সেটা দিয়ে কেটে হিট দিয়ে গলিয়ে কিন্তু ফিনিশিং দিচ্ছি তারের উপরে। এখন কিন্তু তারটাও দেখা যাবে না, তারটা ভিতরে থাকবে, আর এটা কিন্তু হেভি হয়ে যাচ্ছে, একদম ফাইনাল স্টেপ কিন্তু আমাদের কাজ চলতেছে। দেখুন এরপর আমরা একটা ফুয়েল ট্যাঙ্কটা সেট করে আপনাদের দেখুন এই যে এখানে গরম, তবে হ্যাঁ নতুনরা যারা কাজ করবেন তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন এটা কিন্তু প্রচুর গরম, এভাবে ধরে ধরে এটাকে গলিয়ে গলিয়ে সেট করে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিতে হবে, তবে মোটা করা যাবে না। এটা যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের সাথে যেখানে আমরা বসাবো সেখানে কিন্তু গ্রুপে কিন্তু এটা ঢুকবে না, বা লকও কিন্তু এখানে লাগবে না। দেখুন লকের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা আবার টেনে এটাকে উপরের দিকে এনে প্লেন করে দিলাম। দেখুন এখন লক দিয়ে মাপ দিবে, এই যে লক ঢুকাচ্ছে, দেখুন লক দিয়ে মাপ দিয়ে নিব যে আমার লক এবং হোলের ছিদ্র সেটা ঠিকঠাক আছে কিনা বা থাকে কিনা। একটু সমস্যা হচ্ছে সেটা আমরা এই যে দেখুন এখন তাতাল দিয়ে এটাকে সরিয়ে দিব। এই যে দেখুন সাইড থেকে সরিয়ে দিয়ে, যেহেতু গরম, সরিয়ে দিয়ে এখান থেকে আমরা হোলটাকে বা লকের গ্রুপটাকে ক্লিয়ার করে নিব। এই যে দেখুন এই যে এভাবে ক্লিয়ার করে নিতে হবে, কারণ আপনি যদি প্রথমে ঝালাই করে কমপ্লিট করে ফেলেন তখন কিন্তু পরবর্তী লক না ঢুকলে আবার কাজ করতে হবে। অতএব লক দিয়ে চেক করে নিতে হবে। এই যে দেখুন চেক করে নিচ্ছি। দেখুন এটা গোড়া থেকে ভেঙে গেলেও রিপেয়ার করা যায়, রিপেয়ার করে কিন্তু চালানো যায়, কারণ নতুন কিনতে গেলে অনেক টাকা লাগে। অতএব রিপেয়ার করে আপনারা চাইলে চালাতে পারবেন যদি কারো ভেঙে যায়। দেখুন এবার উপরের দিকটাতে আমরা ফিনিশিং দিচ্ছি যাতে লকটা সমানভাবে বসে যায় বা লকটা যাতে আটকে যায়, যাতে নাট আমরা লাগাতে পারি। দেখুন ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে। হোলটা খেয়াল করুন, দেখুন হোলটা খেয়াল করুন, দেখুন একদম ক্লিয়ার হয়ে লকটা কিন্তু রিপিট হয়ে গেছে, এবং লকটাকে কিন্তু ঝালাই করে এটার সাথে আটকে দিয়েছি। একদম এর লকটা এখন আর কিন্তু খুলবে না। দেখুন একদম অরিজিনাল যে মাপ থাকে সেই মাপেই কিন্তু এটা আছে বা রাখা হয়েছে। গোড়া থেকে ভাঙলেও আমরা অন্যভাবে এটাকে সেট আপ করতে পারি, অন্যভাবে প্লাস্টিক দিয়ে এটাকে আমরা রিপেয়ার করতে পারি। এই যে দেখুন এই যে এখন এটাকে ফিনিশিং টাচ দিয়ে দিলাম, ফাইনাল টাচ, যাতে উঁচু না থাকে, লকটা যাতে গিয়ে বসে লকের মাপে যাতে বডিটা প্লাস্টিকটা হয় সেটাই কিন্তু এখন করা হচ্ছে। খেয়াল করে দেখুন এই যে একদম সাইড থেকে, চতুর সাইড থেকে এভাবে ফিনিশিং দিয়ে দিতে হবে, কোনো রকম কোনো উঁচু নিচু কোনো কিছু রাখা যাবে না, এবং ভালোভাবে প্লাস্টিকটাকে গলাতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। তো আমাদের এই লকের কাজ শেষ হয়ে গেছে, এখন ফিটিং করব। দেখুন বাইকে আমরা এটাকে সেট করে দিব। দেখুন এই জায়গায় সেট করব আমরা এখন বাইকটাতে। দেখুন এই যে নাট দিয়ে এটাকে এই যে লাগিয়ে দিলাম এখানে। দেখুন খেয়াল করুন একদম অরিজিনাল, একদম জেনুইন ভাবে যেভাবে থাকে ঠিক সেইভাবেই কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন এখানে আমাদের নাটটা লাগাচ্ছি। দেখুন এই যে টাইট দিয়ে দিব, একদম যেভাবে অরিজিনাল ছিল সেই সেটআপেই কিন্তু এখন হয়ে গেছে। চাইলে আপনারা এভাবে করাতে পারেন। দেখুন ভাঙলেই যে চেঞ্জ করতে হবে এরকমটা কোনো কথা নেই। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।